নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে রানীগঞ্জ আবৃত্তি একাডেমি যে সপ্তম বর্ষ বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, তার আজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হচ্ছে। স্বামী সমর্থনন্দজি মহারাজ এবং রয়েছেন বিশিষ্ট সমাজসেবী বলাই রায় এবং রয়েছেন রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা অরুণ ভারতিয়াজি, রোহিত খৈতান, সলিল কুমার সিনহা, গৌতম ঘটক, প্রদীপ নন্দী, ডক্টর তিলকনাথ ঘোষাল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। রয়েছেন জিতেন্দ্রনাথ দত্ত। আপনাদের সামনে যেভাবে রানীগঞ্জের ভিডিও তুলে ধরার চেষ্টা করি, আজকেও এই রানীগঞ্জেই কৃষ্ণীয় কল্লোল ভবনে স্থাপিত 2008 সাল আবৃত্তি একাডেমি, আপনারা সবাই জানেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হচ্ছে। বিশিষ্ট মানুষেরা, রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা আজকে এই মঞ্চে আরও আলোকিত করে তুলেছেন এই সপ্তম বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সুন্দর সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা আমরা আজকে এই মঞ্চ থেকে শুনতে পাবো এবং রানীগঞ্জের বিশিষ্ট মানুষদের গৌরব সম্মান দেওয়া হচ্ছে। এখানে বিশিষ্ট সমাজসেবী গোপাল আচার্যও রয়েছেন এবং আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই রানীগঞ্জের বিশিষ্ট মানুষদের গৌরব সম্মান দেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই আবৃত্তি একাডেমির যিনি কর্ণধার অভিজিৎ, সবার ভালোবাসার বাপটু, ওর কাছেও যাব, অনুষ্ঠান সম্পর্কে জানবো। চোখ রাখুন গৌতমের সাথে। আমি বেদ মন্ত্র একটু পাঠ করছি, শান্তিবাণী। শ্রী গুরুভ্যয়ে নমঃ। হরি ওম। সহনাবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্মাৎ। ওম শং নো মিত্র শং বরুণ শং নো ভবর্তর্জমা শং নো ইন্দ্র বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ। হরি ওম তস্মাৎ। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামো দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রः স্থিরैरङ्गैः तुष्टुवंशस्तनूभिः भेषजमहितं जरायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्षरिष्ठो नेमिः स्वस्ति न बृहस्पतिर्ददातु। কেমন মাগো, বাঘের মতো হিংস্র নাকি দুপে দৈত্যে দানব, মানুষ খেকো দস্যু? এ কেমন মানুষ তারা, মানুষ খুনে আত্মহারা? দয়া মায়া নেই কি তাদের, ভালোবাসা নেই অন্তরে? যদি আমি কাছে পেতাম, জিজ্ঞাসিতাম ওদের অধিকার কোথায় পেলে? মানুষ হয়ে মানুষ জাতি করলে ক্ষতি কেমন করে? ক্ষমা তোমরা পাবে না গো, ইতিহাস রাখবে লিখে রক্তের অক্ষরে, রক্তের অক্ষরে। ঠোঁটের ভিতর দিব্যি আছো, হাসছো মিটি মিটি,
আমার কত দুঃখ, একলা ঘরে জীবন কাটাই, টিভি দেখাই দুঃখ। মা আর বাবা চাকরি করে, সারাটা দিন ব্যস্ত, কাজের মাসের হাতে আমার দায়িত্ব ভার ন্যস্ত। বাবা মায়ের ঝগড়া দেখে ভয় বেগুন কাঁপে, তারই ভেতর পড়তে বসে দিদি মনের যাবে। তুমি বলো এভাবে কি কারো জীবন চলে? খাঁচায় পোষা পাখির মতো হাসি চোখের জলে। দাদু আমায় বাঁচাও এসে, মা বাবাকে বকো, ছেলের কথা ভেবে তাদের লজ্জাও হয় না গো। জন্মদিনে তোমায় দেখে জুড়ায় মনের জ্বালা। ও দাদু ভাই একটু এসো, তোমায় দেব মালা। ও দাদু ভাই একটু এসো, তোমায় দেব মালা। তিনি আমাদের আবৃত্তি একাডেমির কর্ণধার, তার হাত দিয়ে রানীগঞ্জ গৌরব সম্মানে সম্মানিত প্রবীণ ব্যক্তিত্ব, দীর্ঘদিন প্রশাসন চালিয়েছেন অত্যন্ত কৃতিত্বের সঙ্গে। আজ আমাদের অভিভাবক উত্তরীয় পরিয়ে দিয়ে আমরা রানীগঞ্জ গৌরব সম্মানে সম্মানিত করছি। ফুলগুচ্ছ, একটি ছোট্ট মিষ্টির প্যাকেট, তারপরে আমাদের দেওয়া এই সম্মানপত্র, যে সম্মানপত্রে আমরা আমাদের মতো করে লিখেছি ব্যক্তির সম্পর্কে। যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা করবেন। বিশিষ্ট সমাজসেবী তুলে দেওয়া হচ্ছে রানীগঞ্জ গৌরব সম্মানে সম্মানিত। সমাজের বিভিন্ন অঙ্গনে প্রদীপ কুমার নন্দী মহাশয়ের অবদান রয়েছে, তার কথা ভোলার নয়। রানীগঞ্জবাসী তাকে মনে রেখেছেই মনে রাখছে আমাদের আবৃত্তি একাডেমি। উত্তম ঘটক মহাশয় রানীগঞ্জ গৌরব সম্মানে সম্মানিত করছেন। আমাকে আবৃত্তি একাডেমি যে রানীগঞ্জ গৌরব সম্মান দিল, আমি জানি না এটা পাওয়ার আমার কোনো অধিকার আছে কিনা, আমি অর্জন করতে পারি কিনা, কারণ এখানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা
এই রানীগঞ্জ গৌরব সম্মান তাদের সঙ্গে একই সঙ্গে নেওয়া, এটা একটা আমার জীবনের বিরাট গৌরবের ব্যাপার। যাই হোক, শ্রদ্ধার সঙ্গে অভিজিৎ আমাদের যে সম্মানটা দিল, এই জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাই এবং আবৃত্তি একাডেমিকে আগামী দিনে আরও সাফল্য কামনা করি। একইভাবে সকলের জন্য উত্তরীয়, সকলের জন্য সম্মানপত্র, সকলের জন্য মিষ্টিমুখ এবং একটি সুন্দর ফুল, এবং সকলের কাছে বিনীত অনুরোধ প্রত্যেকেই 1 মিনিটের মধ্যে তার অভিমত প্রকাশ করবেন। আমরা বলরাম রায় মহাশয়কে তার অভিমত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ নববর্ষের প্রথমে এই আবৃত্তি সন্ধ্যায় উপস্থিত হয়ে নিজেকে খুব অভিভূত মনে হচ্ছে। 7ম বর্ষ। আমি অভিজিৎকে বলেছিলাম যে তুমি 7ম বর্ষে যেন মানে সপ্ত সমুদ্র না পার করে, যে এই অভিজিৎ এই যেভাবে আগ্রসর হচ্ছে আবৃত্তি একাডেমির তরফ থেকে, এইবার আবৃত্তির উচ্চ সোপানে ধ্বজাটি উত্তোলন করবে, এই নিয়ে আমি আপনাদের কাছে বলছি। অভিজিৎ আমাদের গর্ব। ঘটকের হাত দিয়ে উত্তরীয় একইভাবে এই গৌরব গাথা। আর আমরা আজকে চাইব যারা এই সম্মানে সম্মানিত হচ্ছেন তাদের সম্মানিত হওয়ার অভিব্যক্তির কথা শুনতে, খুব ছোট্ট করে 1-2 মিনিটের ভিতরে। আমার একটাই কথা বলবার আছে যে রাষ্ট্রকে আগে বাড়াবার জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কার আর সায়েন্স এটাকে নিয়ে আমরা এগোতে পারি। গোপাল আচার্য একইভাবে গৌতম ঘটক মহাশয় এবং অভিজিৎ দে দুজন মিলে এই সম্মাননায় সম্মানিত করার জন্য এখন গোপাল আচার্য। আমরা আজকে শুধু এইটুকু শুনতে চাইব আর কি, এই সম্মানিত হওয়ার অনুভূতিটুকু, অন্য কোনো কথা আজ শুনতে চাইছি না। আজ অনুভূতির কথা এটা বলতে পারি বিপ্লব। বাংলা ভাষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, তখন বাংলাদেশ জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মসূচি শুরু হোক। আমাদের এই পশ্চিমবাংলার কলকাতায় কংগ্রেসের যখন প্রথম অধিবেশন হয়েছিল স্বাধীনতার আগে, তো বাংলা ভাষার জন্য সেই লড়াইটা মনে হচ্ছে সেই পূর্বপুরুষদের পরজন্ম হয়েছে অভিজিৎ। অভিজিৎ এই বাংলা ভাষার লড়াইয়ের জন্য এই আবৃত্তি কিন্তু একটা নিছক কোনো কবিতা আমাদের ভাবি এই বাচ্চাগুলো কবিতা করছে তা নয়, তাদের মনের অন্তরের থেকে যে কথা, বিভিন্ন সাহিত্যিক এবং কবি, লেখক, লেখিকার যে কথা, আমার ছোট্ট আমার সন্তান সমূহ এবং নাতি নাতনি সমূহ ছেলেমেয়েরা যারা এই আবৃত্তি একাডেমির সঙ্গে যুক্ত, আমি বলবো এটা একটা বড় পাওনা আমাদের কাছে। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স শ্রী রোহিত খুলতান খুব অল্প কথায় আমরা আজকের যে সম্মাননা এটা পেয়ে কেমন লাগছে সেই অনুভব আর অনুভূতির কথা খুব অল্প কথায়। আবৃত্তি পারফর্মিং আর্ট যে হিসাবে সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, ওটা খুবই দরকার। আজকে যুগে যদি আমরা না বাঁচাতে পারি, তো আমরা সংস্কৃতি না বাঁচলে আমরাও বাঁচবো না। আমরা যে সব জায়গা দেখছি প্রত্যেকই বাড়িতে ছেলে মেয়েরা অপসংস্কৃতিতে যে হিসাবে ফেসে যাচ্ছে, প্রত্যেকে যদি আমরা ওনাদিকে না বার করতে পারি, তো আগে আমরা কি সময় দেখবো আমরাও জানি না। আমি ধন্যবাদ দিচ্ছি অভিজিৎ বাবুকে, ওনার সমস্ত টিমকে, এইরকম একটা উপক্রম উনি ধরে রেখেছেন। আর সংস্কৃতি প্রচারে আমরা হিন্দিতে একটা খুব বড় কবি আছেন, উনি বলেছেন, जिसको नहीं निज भाषा जिस देश का अभिमान है वह नर नहीं निरा पशु और पशु समान है। তো ওই যা বললেন কি নিজের ভাষা, নিজের সংস্কৃতি যদি আমরা নিজেকে গর্বিত না মনে করতে পারি, তো যে সময় আসছে অন্য কোনো সংস্কৃতি আমাদের উপরে জয় করে নেবে, আমাদেরকে পরাজিত করে সব শেষ করে দেবে। আশা করি এই আপনি যা উপক্রমটা নিয়েছেন আর বাড়বে, আমাদের ভালোবাসা রইল, আমাদের শ্রী অরুণ ভারতিয়া রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, তাকেও একইভাবে সম্মানিত করছেন গৌতম ঘটক এবং অভিজিৎ দে। হ্যালো,
চেক চেক হ্যালো চেক হ্যালো, এটা ব্যালেন্স থেকে সরিয়ে দেবেন না। হ্যালো চেক চেক। আমরা অরুণ ভারতীয়াকে অনুরোধ করব আজকের এই সম্মানে সম্মানিত হওয়ার অভিব্যক্তি অল্প কথায়। अभिजीत दा और आकृति एकेडमी के सभी टीम मेंबर्स को धन्यवाद दूंगा इतना सुंदर आयोजन करने के लिए और हर साल हमें इस आयोजन का पार्ट बनाने के लिए। आज अभिजीत दा ने गौरव सम्मान दिया मुझे लगता नहीं है कि मैं इसके लायक हूँ, क्योंकि यहाँ जितने लोग बैठे हैं जिनको उन्होंने सम्मान दिया है उन सबको मैं फॉलो करके उनसे सीख रहा हूँ अभी, और मुझे लगता नहीं है कि उनके साथ में बैठ के सम्मान लेने लायक हूँ। फिर भी अभिजीत दा ने इतना इंसिस्ट किया, इसलिए मैं आया। और मैं अभिजीत दा को यही बोलूँगा कि हमारे गार्जियंस जिनको आपने सम्मानित किया है बहुत अच्छी बात है, और उनके साथ मुझे भी खड़ा होने का मौका दिया, उसके लिए बहुत बहुत धन्यवाद। मेरी बंगाली उच्चारण थोड़ी कमज़ोर है दादा, इसीलिए मैं हिंदी में बोल रहा हूँ, माइंड मत कीजिएगा। मैं फिर से आकृति एकेडमी को यही बोलना चाहूँगा, आप बच्चों को आगे बढ़ाइए, रानीगंज का नाम रोशन कीजिए। हम आपके पीछे खड़े हैं, जब भी आपको कुछ भी लगेगा हम आपके साथ हैं। धन्यवाद। তো কৃষ্টি ও কল্লোলের সম্মাননীয় সভাপতি মাননীয় শ্রী জগন্নাথ রায় মহাশয়, প্রত্যেকের জন্য একটি করে আমাদের নিজেদের হাতের লেখা সম্মান 1962 সালে এটা মানে প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় শিক্ষিত কিছু যুবক এই ক্লাবটা তৈরি করেছিল, এবং আজকে আমি এই স্মারকের মধ্যে নাম দেখলাম রথীন্দ্রনাথ ঘোষ মহাশয়, উনিও ছিলেন। এই কৃষ্টি ও কল্লোল নামটা ওনারই দেওয়া, রথীন্দ্রনাথ ঘোষ মহাশয় এক্স চেয়ারম্যান। তো ওনারা যে কৃষ্টি ও কল্লোল এই যে নামটা দিয়েছেন, কৃষ্টি অর্থাৎ সাংস্কৃতিক ঢেউ, কল্লোল মানে ঢেউ, এই সাংস্কৃতিক ঢেউ আমরা ওনারা আমাদের যারা দাদারা ছিলেন, যেটা আমাদের যে মন্ত্রে দীক্ষিত করে গেছেন, আমরা সেইভাবেই চলছি। হ্যালো চেক হ্যালো চেক চেক। তাকে আমি ধন্যবাদ জানাই যে আজ আমরা যে সম্মানটা পেলাম, ধন্যবাদ তার চাই, তার সাফল্য কামনা করি। তার আবৃত্তি একাডেমি আরও উত্তরোত্তর আরও বৃদ্ধি হোক এবং উন্নতি করুক, এটাই আমি তাকে আশীর্বাদ করি। সাংবাদিক মাননীয় শ্রী বিশ্বনাথ ব্যানার্জি মহাশয়, আজকের এই মঞ্চ থেকে তাকে পরিয়ে দেওয়া হচ্ছে গৌতম ঘটক এবং অভিজিতের হাত দিয়ে এই গৌরব সম্মানে সম্মানিত করার জন্য। আমরা ভীষণ আনন্দিত যে 13 জন মানুষকে, রানীগঞ্জের 13 জন সমাজের বিভিন্ন স্তরে কৃতি মানুষদের আমরা রানীগঞ্জ গৌরব সম্মানে সম্মানিত অভিনন্দন জানাই আবৃত্তি একাডেমি রানীগঞ্জকে। ঘরের লোককে ঘরের লোক সম্মান দেয়, সম্বর্ধনা দেয়, এটা এই প্রথম হলো আর কি। মানে অভিজিতের আবৃত্তি একাডেমি সব কিছুর সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত আছি। এক বছর করে 7টা বছর এই আবৃত্তি একাডেমি তার পার করে এসছে। আমি গতবারও বলেছিলাম যে রানীগঞ্জে যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তাতে এই মুহূর্তে আবৃত্তি একাডেমি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। তো আবৃত্তি আমাদের সংস্কৃতি জগতের একটা অংশ। সংস্কৃতি জগতের বহু রকম আছে, সেই গান, নাচ ইত্যাদি, তার সঙ্গে আবৃত্তি একটা অংশ। আর সবচেয়ে ভালো হচ্ছে যে এই যে বাচ্চারা, এই আমাদের পুরো শিল্পাঞ্চল, শুধু রানীগঞ্জ নয়, তার আশেপাশের এলাকা, তারা যে আবৃত্তি চর্চা করছে, তাদের কিন্তু বিকাশ লাভ হচ্ছে। এই যে আমাদের আবৃত্তি নিয়ে বিশেষ করে অভিজিৎ দে যে এতগুলো ছেলে মেয়েকে একসঙ্গে সংগঠিত করেছে, দেখে সত্যি কথা বলতে কি আমি অন্তত একটু আশ্চর্যই হয়েছি। Stop.
সর্বপ্রথমেই প্রবীণ ব্যক্তিত্ব শ্রী দুলাল কর্মকার, প্রাক্তন প্রধান শিক্ষক, রানীগঞ্জ বয়েজ হাই স্কুল। তিনি ছিলেন আমাদের এবছরের বিচারকের দায়িত্বে। উত্তরীয় ফুল, স্মারক এবং আমাদের পক্ষ থেকে একটু মিষ্টি মুখের জন্য তাকে এই সম্মান। এরপর আমাদের রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, যার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার সৌভাগ্য হয়েছে পরিচয় থাকার, মাননীয় শ্রী ত্রিলোকনাথ ঘোষাল মহাশয়, বিশিষ্ট চিকিৎসক, রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তার প্রতিও আমাদের উত্তরীয় দিয়ে আমাদের সম্মাননীয় বিচারক মহোদয়কে এই সম্মানে সম্মানিত করে। এদিকে আমরা বলতেই পারি যে এক কবি আমাদের অচিত্য মণ্ডল, অচিত্যদা, আমার অত্যন্ত প্রাণের মানুষ, মিঠো কবি বলে যাকে বলা হয় আর কি, সেই কবি তিনি ছিলেন এবছরের আমাদের আবৃত্তির বিচারক। তাকে আমরা একইভাবে সম্মানিত করলাম আজকের এই মঞ্চে। কিন্তু যে বন্ধুরা আবৃত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিছু হওনি, তারা একটু জোরে হাততালি দিতে হবে। সম্মান জানাচ্ছেন আমাদের আবৃত্তি একাডেমি কর্ণধার শ্রী অভিজিৎ দে। দুই বিশিষ্ট কবি শিল্পীকে আমাদের পক্ষ থেকেই সুগভীর সম্মাননা। আর খুব ভালো থাকুন গানে গানে আমাদের সঙ্গে নিয়ে এবং সমাজকে সঙ্গে নিয়ে। পর্যায়টা এখানে থামব। গৌতম নাগ, যিনি ইউটিউবার, ব্লগার, তাকে আমরা ডেকে নিই। তার ছবিটা তুলবে কে? তিনি তো সকলের ছবি তুলছেন, তার ছবিটা তুলে কে? আসুন। হ্যাঁ, মধ্যেখানে গৌতম নাগ আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট ইউটিউবার, যার ভিউয়ার্স কত তো দেখি 27,000 চলছে। বেশ, আমরা প্রার্থনা করছি আপনি এগিয়ে যান সমাজের বিভিন্ন ক্ষেত্রে, আপনি আরও সুন্দর সুন্দর করে সমাজের দিক খুলে দিন। আসুন, ভালো থাকবেন, ভালো রাখবেন।